ফুলকে যে দেখার জন্য আমাদের এত কষ্ট কি কি ভাইজান? অনেক দূর থেকে আমরা আসছি ওর সাথে দেখা করার জন্য। আচ্ছা, অনেক দূর থেকে আসছেন, তারপর? আমরা অনেক সফলতা পাইছি। হ্যাঁ, সেটা আপনাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠতেছে। কাছে পেয়ে গেছি, এখন শুধু ভিউজ আর ভিউজ। আমরা বলছিলাম একটা ভিডিওর মধ্যে যে ওরে আমরা যতটুকু পারি যে আমাদের পেজের পক্ষ থেকে ওকে আমরা হেল্প করব। বাহ, সুন্দর কথা, তা করেন হেল্প। এখন এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইতেছি ভাই, এখানে লুকানোর কিছু নাই। সেটাই তো, লুকানোর কিছু নাই। ওকে আমরা হেল্প করতেছি। আর ফুল হই পয়সাই পয়সা হোগা। সফল, আমাদের পেজের পক্ষ থেকে তোমাকে 500 টাকা দিলাম। শাবাশ শাবাশ। তুমি কি খুশি? হ্যাঁ খুশি, অনেক খুশি। বলো আমাদের পেজে সবাই ফলো করে দিতে বলো। মানে নিজের পেজের মার্কেটিং, নিজের পাবলিসিটি, এত আর ইনভেস্টমেন্ট। বলো যে আমার ভাইয়ার পেজের মধ্যে আপনারা সবাই ফলো করবেন। সেটা না বলি, ভিডিওটা দেখে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। সত্যি বলতে এই ভিডিওটা আমি ফার্স্টে রাখছি শুধুমাত্র আপনাদের মতামত জানার জন্য। এখন কথা বলা যাক গত 3-4 দিন ধরে ভাইরাল হওয়া এই ছোট্ট মেয়েটাকে নিয়ে। এতটাই ভাইরাল হয়েছে যে নিউজ ফিডে ঢুকলেই এখন এই মেয়েটা। বাট এই ভিডিওটা বানানোর আগ পর্যন্ত আমি একটা সিঙ্গেল পোস্টও করি নাই, কারণ আমার কাছে পার্সোনালি মনে হয়েছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, এক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। আর বিশ্বাস করেন অলরেডি সেটা শুরু হয়ে গেছে। এই যে মিষ্টি মেয়েটা সিলেট জিন্দা বাজারের আশেপাশে ফুল বিক্রি করতো, একটা ছেলে সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড করলে রাতারাতি ভাইরাল হয়ে যায়, শুধুমাত্র মেয়েটার নিষ্পাপ চাহনি আর মিষ্টি হাসির জন্য। যার কারণে দেখলাম এখন অনেকেই পোস্ট করতেছে একটা ফুল বিক্রি করতেছে, যদিও তার নাম হলো হ্যাঁ ফাইজা। কি সুন্দর মিষ্টি চেহারা, কি সুন্দর মিষ্টি হাসি, তাই না? কিন্তু দিন দিন এটা কান্নায় পরিণত হচ্ছে, কারণ আমাদের অতিরিক্ত বাড়াবাড়ি। সে ফুল বিক্রি করতো, একটা ছেলে সেটা ভিডিও করে আপলোড করছে, সে ভাইরাল হয়েছে। সিলেট স্ট্রাইকার্স এর মালিক ফাইমাল চৌধুরী তার দায়িত্ব নিছে, এই অবধি সবকিছু ঠিকঠাকই ছিল। মেয়েটার ভাগ্য পরিবর্তন হচ্ছে, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, বাড়ি দিবে, লেখাপড়ার সুযোগ দিবে, তুমি খুশি নি? কিন্তু তারপর থেকে যা শুরু হয়েছে, যে যেভাবে যেখান থেকে পারছে তার কাছে চলে যাচ্ছে, 500 টাকা দিয়ে নিজের পেজের জন্য 5টা করে ভিডিও বানিয়ে আনতেছে। বিশেষ করে মোবাইল সাংবাদিক গুলা, ভাইরে ভাই, এরা তো দিন দিন দেশের জন্য সমাজের জন্য ভাইরাসে পরিণত হচ্ছে। কোনো কিছু ভাইরাল হলে শুধুমাত্র ভিউজের জন্য আবেগ বিবেকের মায়েরে বাপ করে দিয়ে সেখানে হাজির। খুশি নি? ধন্যবাদ জানাও তাকে। আচ্ছা, আইনো এখন আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলবেন যে আপনিও তো ভিউজের জন্য ভিডিও বানাচ্ছেন। আমার ভুল। দেখেন ভাই, আমাদের কন্টেন্টই হলো এটা, কোনো একটা বিষয়ের ভালো এবং মন্দ দিক নিয়ে কথা বলা। বাট এদেরকে দেখেন ভালো মন্দের মায়েরে বাপ করে দিয়ে কে কোথায় কিভাবে ভাইরাল হয়েছে ডাজেন্ট ম্যাটার। এরা 20-30 জন একেবারে ঝাঁপিয়ে পড়ে। ভাইরাল হওয়া মানুষটা কোন অবস্থায় আছে, তার পরিস্থিতি কি রকম, সে এগুলাতে কমফোর্ট কিনা বা সে বিরক্ত হচ্ছে কিনা, এগুলা এদের কাছে ম্যাটারই করে না। এদের কথা হচ্ছে সে ভাইরাল হয়েছে, তার পিছনে ঘুরে ফিরে আমাদের 8-10টা করে ভিডিও বানাতে হবে, কারণ যত ভিডিও তত ভিউজ, আর যত ভিউজ তত টাকা। এখন ওই মানুষটা বিরক্ত হচ্ছে না, বিরক্ত হতে হতে কান্না করে দিচ্ছে, এগুলা ম্যাটার করে না। আজকে মন খারাপ কেন? মানে এতগুলা মাইক্রোফোন গলায় ঝুলিয়ে দিয়ে বলতেছে তোমার মন খারাপ কেন? ভাইরে, ছোট্ট একটা মেয়ে, বয়স মাত্র 4 বছর, তার পিছনে এভাবে পড়ে থেকে 8টার মতো লাইগা সারাদিন যদি ইন্টারভিউ নিতে থাকেন, তাহলে কি সে আনন্দের নাগিন ড্যান্স দিবে? একটা মেয়ে যার বাবা মা নাই, নানির কাছে বড় হয়েছে, ফুল বিক্রি করতে গিয়ে ভাইরাল হয়েছে, একটা হৃদয়বান ব্যক্তি তার দায়িত্ব নিতে চাইছে, হ্যাঁ তার উপকার হয়েছে। এই বিষয়টাকে কি এই পর্যন্তই সীমাবদ্ধ রাখলে হইতো না? এভাবে 10-15-20 জন করে শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য তার কাছে গিয়ে পড়ে থেকে এইভাবে মেয়েটাকে না কাঁদালে কি হইতো না? আচ্ছা, নাও কাম টু দা পয়েন্ট, যে জন্য এই ভিডিওটা মেক করতেছি। দেশে কিন্তু শুধুমাত্র ফায়জাই একমাত্র ফুল বিক্রেতা না বা অসহায় না, এরকম হাজার হাজার ফায়জা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় এভাবে ফুল বিক্রি করতেছে। আপনাদেরকে জাস্ট আমি 2টা ভিডিও দেখাই। প্রথমে এই ভিডিওটা দেখেন। একটা ছেলে যার এক পা নেই, তারপরও সে মানুষের কাছে হাত না পেতে এক পা দিয়ে দৌড়ে দৌড়ে ফল বিক্রি করতেছে। এবার এই ভিডিওটা দেখেন। জীবনের হিসাব মেলে না। একজন মা ঠিক কতটা অসহায় হলে তার ছোট্ট শিশুটাকে নিয়ে এভাবে রাস্তায় বসে যেতে পারে। কি খারাপ লাগতেছে? হ্যাঁ, এটাই বলতেছিলাম যে শুধুমাত্র ফায়জাই একমাত্র শিশু না যে ফুল বিক্রি করে বা অসহায়। এরকম হাজার হাজার পথ শিশু, অসহায় মানুষ বাংলাদেশে আছে। আমাদের উচিত হবে শুধুমাত্র যে ভাইরাল হয়েছে তাকে নিয়ে বাড়াবাড়ি না করে দেশের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এরকম ফায়জাদের দিকে ফোকাস করা, তাদেরকে নিয়েও কথা বলা। বিশেষ করে মোবাইল সাংবাদিক যারা আছেন তাদের কাছে আমার চাওয়া থাকবে। দেখেন, মেইন স্ট্রিম মিডিয়ার যে সাংবাদিকরা আছে তাদের কাছে আমাদের তেমন চাওয়া পাওয়া নাই, কারণ তারা একটা নিউজ চ্যানেলের অধীনে জব করে, দিন শেষে বেতন নেই, তারা যা বলবে তাই করবে। কিন্তু আপনারা তো নিজের অধীনে কাজ করেন, আপনারা চাইলেই পারবেন। এইভাবে যে শুধুমাত্র ভাইরাল হয়েছে তাকে নিয়ে ভিডিও না বানিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ফায়জাদের মতো যারা ঘুরে বেড়াচ্ছে, অসহায় পথ শিশু আছে, সবাইকে নিয়ে কথা বলা শুরু করেন, তাহলে আজকে ফায়জা ভাইরাল হওয়ার পর ফাইমাল চৌধুরীর মতো হৃদয়বান ব্যক্তি যেমন তার দায়িত্ব নিছে, এমন
এমন করে অনেক হৃদয়বান ব্যক্তি এগিয়ে আসবে, অনেক ফায়জার মতো অসহায় মানুষদের ভাগ্য পরিবর্তন হবে। আপনারা মোবাইল সাংবাদিকরা হলেন আমাদের আসল মিডিয়া, আপনারা চাইলেই অ্যাকচুয়াল সত্যটা তুলে ধরতে পারবেন। আপনাদেরকে কেউ কিছু বলার নাই। আপনারা যদি শুধুমাত্র ভাইরালের পিছনে না ছুটে আপনারা নিজের জায়গা থেকে সৎ থাকেন, বিবেকবান হন, তাহলে দেশের বিভিন্ন পরিস্থিতি, অসহায় মানুষদের পরিস্থিতি নিজেদের মতো করে সুন্দরভাবে উপস্থাপন করেন। বিশ্বাস করেন, মেইন মিডিয়া থেকে দেশের জনগণ আপনাদের বেশি পছন্দ করবে, ভালোবাসবে। আপনারাই বলেন আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আর হ্যাঁ, শেষ মুহূর্তে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা এই মেয়েটার উপরে এইভাবে আর ঝাঁপিয়ে পড়েন না। জাস্ট অবস্থাটা দেখেন, মেয়েটা ভয়ে কান্না করে দিছে। মেয়েটাকে দেখে আপনাদের মায়া হয়েছে, আপনারা খুব করে চাইছেন মেয়েটার যেন কেউ দায়িত্ব নেয়। নিচে তো আপনাদের চাওয়া তো পূরণ হয়েছে, এবার না হয় তার মতো তাকে ছেড়ে দেন। আশা করতেছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন, কারণ আপনারা বিবেকবান। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।